হাই ভোল্টেজ যেটা পান, কিন্তু আমি এখানে ট্রান্সফরমারটাকে আপগ্রেডিং করছি ভোল্টেজে, যাকে বলে আমরা বলি আপনার এলটি সাইডে পাওয়ার দিচ্ছি, এসটি সাইডে পাওয়ার বেড়ে কীভাবে এটা দেখান খেয়াল করেন। এই যে ট্রান্সফরমার, এই যে এইটা এলটি লাইন দেখেন, এই যে X1 কানেকশন দিচ্ছি, ট্রান্সফরমারটা উল্টে স্টেপ আপ হলো না, ট্রান্সফরমার স্টেপ ডাউন, যেহেতু ট্রান্সফরমারটা স্টেপ আপ হয়, এই দেখেন এই যে এসটি দিয়ে ঘুরিয়া এই যে লাইনটা আসছে, তাহলে কি 6350 এখানে পাবো না? এটা কারো কনফিউশন আছে? আপনারা কারো বুঝতেছেন না? ট্রান্সফরমার উপর দিয়ে যদি দেই এটা স্টেপ ডাউন বলে, কিন্তু আমি যদি এই পাশে এলটি লাইন দেই এটা ফাঁকা থাকে তাহলে স্টেপ আপ হবে। ট্রান্সফরমার স্টেপ আপ ভোল্টেজ, ওইটা হলো স্টেপ ডাউন আছে কিন্তু স্টেপ আপ করছি, এটা টেস্ট বেঞ্চ বলে, ঠিক আছে? ট্রান্সফরমারটা স্টেপ আপ করছি। এটা আরও একবার বলি দেখেন, এই যে এটা 100 ট্রান্সফরমার, এই যে নিচ থেকে আমরা এলটি লাইন ওখান থেকে নিয়ে আসি দিচ্ছি, এই দিক দিয়ে এসটি ঢুকিয়া এই যে বাইর হইয়া এই এখন এসটি লাইন, এটা 6350, বুঝছেন? আর এই যে এইটা এখন X1 দিচ্ছি, এটা X2 কানেকশন। এখন ট্রান্সফার দেখবো কীভাবে স্টেপ আপ হয়ে দেখবেন বাতি জ্বলে, বাতি ওই যে সাদা বাল্ব আছে দেখে ওই এখন তো স্টেপ ডাউন হবে এখানে। আমি স্টেপ অতি কানেকশনটা এই বিদ্যুৎটা যে আমি পাই তো কই থেকে পাবো? আমার এখানে তো হাই ভোল্টেজ লাইন নাই, তাহলে আমি ট্রান্সফরমারটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, কিন্তু আমি ভোল্টেজ এলটি সাইডে দেওয়ার কারণে স্টেপ আপ হয়েছে, এই স্টেপ আপ করায় আমি নিয়ে আসছি। এই স্টেপ আপ আমার 6350, এটাই তো এখন 6300, এখন 240 রান হবে, আবার স্টেপ ডাউন হয়ে গেল। এখানে একটু দূরে থাকবেন, কারণ এখানে 6350